আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? জাতীয় স্মৃতিসৌধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনেক কাছে, তাই প্রতিদিনই আমরা ভাবি বেড়াতে যাব, কিন্তু যাওয়া হয় না। আজকে ক্লাস শেষ করে এই জন্য চিন্তা করলাম যে একটু বেরিয়ে আসি। আমাদের ক্লাসের অলরাউন্ডার হচ্ছে অলোক, আর সে অনেক ভালো মেকআপ করতে পারে, তাই সে আমাকে সাজিয়ে দিচ্ছিল। আমাদের ডিপার্টমেন্ট থেকে বের হলে দেখা যায় ছোট ছোট বাচ্চাগুলো পড়াশোনা করে। এরপর আমরা আলবেরুনি হলের নিচে একটু পানি খাওয়ার জন্য যাই, আর আমাদের ডিপার্টমেন্ট থেকে সবচেয়ে কাছের হলটা হচ্ছে আলবেরুনি হল। আমরা ক্লাস থেকে 3:50-এর দিকে বের হই, আর স্মৃতিসৌধ বন্ধ হয়ে যায় 5টায়, যার কারণে আমাদের হাতে খুব বেশি সময় না থাকায় আমরা সবাই খুব তাড়াহুড়া করতেছিলাম আগে আগে যাওয়ার জন্য। কিছু লেট কামার সবসময় লেট করবে, যদিও লেটের কথা আমার বলা উচিত না, কারণ আমি তো অলওয়েজই লেট। এই কথা এখন বললে আমার বন্ধু বান্ধব আমাকে গালাবে। আর কিছু পোলাপান আছে তারা ক্লাস করবে না, কিন্তু ঘোরাঘুরির সময় কোত্থেকে চলে আসবে, যেমন এই মেয়েটা। আজকে ক্লাসে না যে এখানে আসছেন কেন? আমি ঘুরতে আসছি। এটা তো হবে না, পড়াশোনা করতে আসছেন এত দূরে বরিশাল থেকে, পড়াশোনা বাদ দিয়ে ঘোরাঘুরি করতেছেন, ঘোরার জন্য বেরোই। আমরা তো পড়াশোনা করেছি, আমরা ক্লাসে ছিলাম, ও ক্লাসেও আসে নাই। তারপর হলো এই দুই বেটা, এরা এত আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছিল যেন এদের পায়ের মধ্যে মেহেদি দেওয়া। আজব। তাই বলে এত দেরি কিভাবে? আমি দিছি বাদাম। অবশ্য আমি নিজেও পেঙ্গুইনের মতো আস্তে আস্তে হাঁটি, তাই এগুলো বলা ঠিক হচ্ছে না। এরপর আমরা একটা ইকার নিয়ে চলে গেলাম প্রান্তিক গেটে। অলরেডি তখন 4টা ক্রস করে গেছে, সো আমি একটু প্যানিকে ছিলাম যে ঘুরবো কি, যাইতে নাকি 20 মিনিট লাগে মিনিমাম। বাই দ্য ওয়ে, আপনাদের সবার কি স্মৃতিসৌধ দেখা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাবেন। আমাদের মেকআপ আর্টিস্ট এখানে শ্রেয়সীকেও মেকআপ করিয়ে দিচ্ছে, আর আমি চাই অলোক যেন আমার বিয়েতেও আমাকে মেকআপ করায় দেয়। ছেলেটা আসলেই অনেক গুণী। পাম দিলাম আর কি, বোঝে। তাকে লেটে আসছো, হল থেকে আসছো লেটে, আবার এত কথা। ক্যাশ টাকা নাই, একটা টাকা হল ক্যাশ থেকে নেই, লেটে এসে কোনো কথা নাই। একটা ক্যাশ লেটে টাকা নেই। এসে লেট কামারদের আমি টাকা দিই না। আমার কাছে নাই। অলরেডি 4:10 বাজে, সো আমরা অনেক লেট। আর এই বিচিত্র প্রাণীগুলোকে নিয়েই এখন আমরা আগাবো স্মৃতিসৌধের দিকে। স্মৃতিসৌধ জায়গাটা অনেক বড় এরিয়া জুড়ে, তাই যদি আপনি একটু ভালোভাবে ঘুরে দেখতে চান একটু হাতে সময় নিয়ে যাবেন। বাসে আমার পাশে বসেছিল লামিন ইয়ামাল। বাসের হেল্পার মামারে হেল্প করতেছিল রয় উৎস কুমার। ক্লাস থেকে বের হওয়ার আগে একটু গরম পড়লেও আমরা যখন বাসে উঠলাম আমাদের দেখে মনে হচ্ছিল যে এনি টাইম বৃষ্টি হতে পারে, আর যা ভাবলাম তাই। আমরা স্মৃতিসৌধের মেইন গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ছোটবেলায় বিটিভিতে দেখতাম স্মৃতিসৌধ, সামনাসামনি কখনো দেখা হয়নি। বাবা মাকে দেখাতে বললেও তারা কর্মব্যস্ত জীবনে চাইলেও পারেনি নিয়ে যেতে। সবসময় বলতো বড় হলে যাবা। ফাইনালি মনে হয় একটু বড় হইছি, এখন একা একা অনেক জায়গায় যাই। বাই দ্য ওয়ে, ওয়েদার দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে বৃষ্টি এনি টাইম শুরু হয়ে যাবে এমন একটা ভাব। আর এই যে সামনে স্মৃতিসৌধ, টিভিতে জানা দেখতাম সামনাসামনি অনেক সুন্দর। মাহিরের হাতে কে জানি তুলি দিয়ে কি একটা এঁকে দিছে, সেটা আবার মাহির আমাকে দেখাচ্ছে। আর এই ছেলেটার নাম পার্থ, একে একরকম হাত পা ধরে আমি নিয়ে আসছি, আসবেই না। গেস হোয়াট, আমাদের ঘোরাঘুরির ঘুরে বালি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। বৃষ্টির মধ্যে আমরা সবাই কিছুক্ষণ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলাম। আশ্রয় কেন্দ্রে বসে বসে বোর হচ্ছিলাম দেখে বন্ধু বান্ধবরা মিলে একটু গানও গাইছি। আগেই বলে রাখি, আমার কিন্তু গানের গলা ভালো না, যদিও গান আমার বাবা মার চাপাচাপিতে একটু শিখা লাগছিল ছোটবেলায়। বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে, পালাতে পারিনি আমি যে দিশে হারা, দুটি চোখ পালাতে পারিনি আমি যে দিশে হারা। এত বাজে কণ্ঠের গান শোনানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। সেই জন্য আমাদের আর কিছু ঘোরা হয়নি দেখে আমরা ক্যাম্পাসে চলে আসলাম। আজকের মতো ব্লগ এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।